আচ্ছা, আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এসেছি। প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি জানি না আমার কথায় ভুল হবে কি না, সেটাও বলতে পারি না। তবে আমি একটা কথাই বলবো যে অনেকে আছে সৌদি আরবটা পছন্দ করে। আমরা মনে করি যে সৌদি আরবটা একটা, ওখানে মক্কা শরীফ আছে, ওখানে একটা আরাবিয়ান কান্ট্রি, তার জন্য অনেকের আগ্রহ থাকে যে সৌদি আরবে যাব। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে সৌদি আরবে যে যতই সবাই পদ্মার সাথে থাকুক, যাই থাকুক, এদের মাঝে কিন্তু কিছু কালো দিক আছে, হ্যাঁ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানি না একজ্যাক্ট কী, তবে আমি আমার এক বান্ধবীর মাধ্যমে শুনেছি ওখানে যারা কাজের মহিলারা যায় তাদেরকে অনেক মানসিক নির্যাতন সহ্য করতে হয়। ওখানে বাপ ছেলে কি মেয়ে, মানে ছেলে কি বাবা কি, এটা কিন্তু কেউ দেখে না। ইভেন স্বামী স্ত্রী একটা অকেশন হলে নাকি শুনেছি যে স্বামী একটা মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে, বউ একটা মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে। আবার আবার শুনেছি কি যে সৌদি আরবে নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজন মিল থাকলে একজন একজনের সাথে সহসা টাইম পাস করতে পারে। ওখানে নাকি কোনো রুলস রেগুলেশন নাই। আর যদি কমপ্লেন করে কেউ তাহলে ডাইরেক্ট কাটা দিবে। তাহলে আপনারাই বলেন যে একটা আরাবিয়ান কান্ট্রিতে যদি এই ধরনের অ্যাটিটিউড হয়, যেখানে একটা মক্কা শরীফ মানে আছে, তো এই কান্ট্রিতে রুলস রেগুলেশন যদি এমন হয়, তাহলে বাংলাদেশের অন্যান্য কান্ট্রিতে তাহলে আরও কত জঘন্য হতে পারে। তা শুধু দর্শকবৃন্দ, আমি জানি না কতটুকু সত্য বলেছি, তবে আমার কিছু কাছের লোকের কাছ থেকে আমি কিন্তু অনেক কথা জানতে পেরেছি। তারা তো অবশ্যই মিথ্যা বলবে না। তো একটা কথাই বলতে চাই, শুধু একমাত্র যারা শুধু কর্মের জন্য যেতে চান তারা লিগ্যাল ওয়েতে যান। আর যারা হচ্ছে বা কোনো কোম্পানির মাধ্যমে আপনি যেতে পারেন, কিন্তু বাসা বাড়িতে আপনি কাজ করলে আপনার অনেক বিপদে পড়তে হবে। আপনি হয়তো কোনো কোম্পানি, ভালো কোম্পানির মাধ্যমে গেলেন, সেখানে গেলে হয়তো আপনি সরাসরি চাকরিতে নিয়োগ নেবেন। আর যদি বাসা বাড়ির কাজে যান, তাহলে তো আমি বলে দিলাম এখানে বাপ ছেলে কোনো ভেদাভেদ নাই। ওরা সুযোগ পাইলেই কিন্তু ওদের মতো করেই আপনাকে ব্যবহার করবে। আরেকটা সুযোগ আছে ইয়াং ছেলে মেয়েদের জন্য, যারা সৌদি আরবে থাকে। আমি শুনেছি যেমন বাংলাদেশে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড সিঙ্গেল থাকলে সেখানে আসলে নাকি, মানে দেখেন না সবাই কেমন করে কেমন কথা বলে, কেমন দৃষ্টি দিয়ে তাকায়। আর সৌদি আরবে নাকি সে ধরনের সিস্টেম নাই। সৌদি আরবে আছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মিল থাকলে একটা মেয়ের রুমমেটের মধ্যেও আপনি তাকে নিয়ে যে টাইম পাস করতে পারবেন। তাহলে এটা হচ্ছে ইয়াং ছেলেদের জন্য অনেক ভালো হলো, তাই না? তো যাই হোক, আমার ভিডিও, আমার কথা সব কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন, কমেন্ট করবেন, এবং আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে শেয়ার অপশানে ক্লিক করলে আমার সেল নাম্বারটা পাবেন, যেখানে আমার হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই আছে। তো শুধু দর্শকবৃন্দ, জানি না আমার কথাবার্তার মাঝে কোনো কিছু ভুল হলো কি না। যদি ভুল হয়ে যায় তাহলে আমি ক্ষমার দৃষ্টি, মানে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সুন্দর বলছো, সুন্দর, ভালো হয়েছে। এই যে এই যে